মর্নিং মায়াপুর। রাধে রাধে। সকাল সকাল চলে এসেছি, 8:30টার মতন বাজে। তো আমি এখন কুপনটা কেটে নিই, তা কারণ নাহলে প্রসাদ পাবো না। কুপন কেটে নিচ্ছি, চলো। সকাল সকাল কুপনটা কেটে নিলাম। যত বেলা হবে কুপনের লাইন নিয়ে অনেক হবে বা পাবোই না, তার জন্য প্রথমেই কুপনটা কেটে নেওয়া উচিত প্রসাদের জন্য। আমিও কেটে নিলাম। এখন আছি গদা ভবনে। সকালবেলা গদা ভবনের সামনের ভিউটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে। সত্যি এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। এখানে কিন্তু সব জায়গায় মানে ইন্ডিকেট করা আছে কোন দিকে কি, সেগুলো একটু ফলো করলে কিন্তু আমরা ঠিক জায়গা মতন পৌঁছে যেতে পারি, বুঝতেই পারছো। সকালবেলায় হেঁটে হেঁটে মায়াপুরের ভিতরটা ঘুরতে থাকলাম, তোমরাও আমার সাথে ঘুরতে থাকো। আমরা কোথায়, আমি তো সেটাই বুঝতে পারছি। এই দিক দিয়ে পিছন সাইড দিয়ে গীতা ভবন দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। এত সুন্দর জায়গা, মানে এখানে ঘুরে কিন্তু শেষ হবে না। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ মধ্যাহ্ন সন্ধ্যাকালীন প্রসাদ, বুঝতে পারছি। মায়াপুরের ভিতরটা বিশাল এরিয়া। তো আমি সবাইকে বলবো, একটা অ্যাপস মায়াপুরের আছে, ওটাকে ডাউনলোড করে নিও, তাতে সুবিধা হবে গাইড হতে। আমরা ম্যাপ দেখেও সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারি। তো আমি এখন যাচ্ছি গোশালার দিকে, চলো আমার সাথে গোশালায় চলো। গৌরাঙ্গ কুটিরের অপোজিটেই আছে ফ্রি কুপনের লাইন, যেখানে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়। ফ্রিতে প্রসাদ বিতরণ হয় এখানে, এটা টোটাল ফ্রি প্রসাদের লাইন। এখন গোশালার দিকে। হরে রাম। চলো আমি যাচ্ছি এখন গোশালার দিকে, আমার সাথে চলো সবাই গোশালার দিকে। গোশালা যেতে পড়বে স্মৃতি ভবন, এটা হচ্ছে আবার স্মৃতি ভবন। অনেক ভবন আছে এখানে, আমরা চিনি না জানি না, ঠিক আছে। এটা হচ্ছে স্মৃতি ভবন। স্মৃতি ভবনের অপোজিটে হচ্ছে গোশালা। চলো আমি গোশালায় চলে এসেছি, দেখতেই পাচ্ছি। এটা হচ্ছে গোশালার গেট। গোশালার ভিতরে অনেক কাউন্টার আছে, যেখান থেকে পিওর ঘি কেনা যেতে পারে। না তখন জোর করে করে হাত পা ধুইলে ভালো করে দেখতে পাচ্ছ। চলো এখানে একটু ঘাটে যাই।
বিকালবেলায় দেখছি সবাই বিকালে কেনাকাটি করছে। মন্দিরের সাইডে এখন প্রচুর দোকান আছে, কেনাকাটি করতে বড় কোনো অসুবিধা নেই। এবার আসল প্রবলেমের কথাটা বলি। গতকাল এসে এখানে ঘর পাওয়া নিয়ে আমাকে খুব প্রবলেমে পড়তে হয়েছিল। চলো দেখি গৌরাঙ্গ পাওয়া যায় কিনা। আনন্দকুট, চলো নিত্যানন্দ কুটিরাও দেখি পাই কিনা। পাচ্ছি না তো কোথাও রুম। তোমরা যদি মিলেমিশে থাকতে পারো তাদের আপত্তি নেই। 4টে বালিশ 4টে প্রবলেমটা হচ্ছে মায়াপুরে কেউ সিঙ্গেল আসবে না, কারণ সিঙ্গেল এখানে কেউ রুম দেবে না। মায়াপুরের ভিতরে তো পাবেই না, বাইরে অনেক হোটেলেই দিচ্ছে না। আমি অনেক কষ্টে পেয়েছি, তো এটাই বলার উদ্দেশ্য, এখানে কেউ কখনো সিঙ্গেল আসবে না, ঠিক আছে? এই যে রুম, এই রুমে আমি আছি। 450 টাকার নিচে কিছুই নেই। একটা কুলার আছে, একটা ফ্যান আছে, ছোটো মতন, ওটা আমার কোনো দরকার নেই। যাই হোক, এমন কিছুই নয়। রুমটার মধ্যে এই বেড, বুঝতে পারছো আমার জিনিসপত্র ছড়ানো আছে, দেখানো হয়নি। এই টয়লেটটা মানে কি বলবো, পরিষ্কার না, সেই অর্থে পরিষ্কার না। 450 টাকাতে আমি খুব ভালো জায়গায় ছিলাম না। যাই হোক, কথাটা হচ্ছে গিয়ে মায়াপুরে এখন আর কেউ একা এসো না, একটা সিঙ্গেল রুম পাওয়া যায় না, দেয় না, দিচ্ছে না। অনেক কষ্টে পেয়েছিলাম, এরপর থেকে আমিও কান ধরলাম, আমি আর কখনো আসবো না একা, ঠিক আছে? তো এই বলার উদ্দেশ্য এটাই যে মায়াপুরে এখন একা কেউ আসবে না। বন্ধু বান্ধব আসো, ফ্যামিলি নিয়ে আসো, কিন্তু একা আসবে না। একা কিন্তু রুম পাবে না, বুঝতেই পারছো? ফেরার সময় আমি মায়াপুর থেকে নবদ্বীপ হয়ে ফিরছি, তাই নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম ঘাট থেকে। তো যারা হাওড়া থেকে আসতে চাও তা নবদ্বীপ হয়েও আসতে পারো। সব কিছু মায়া, বুঝলে বস? মিশে গেল ভাগীরথী। এই তো দেখছো, এই তো জলের কালার চেঞ্জ হয়ে গেল। জলের কালার চেঞ্জ হয়ে গেল। এই যে ওই যে নবদ্বীপ বিচ, এটা হচ্ছে ওই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই টুকটুক করে নবদ্বীপ ঘাট অবধি পৌঁছে গেলাম। তো বুঝতেই পারছো, এইভাবেই আমার জার্নি করছিলাম। স্টেশনে যখন পৌঁছালাম দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এইভাবেই আমার জার্নিটা কমপ্লিট করলাম। যারা চাও হাওড়া থেকে এইভাবেও আসতে পারো, নবদ্বীপ হয়েও আসতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।